ওয়ালাইকুম। আসলে আমরা জেলা জেলা ঘুরতেছি, তো জাস্ট কি সার্কিট হাউসে একটা ফটো তুলে আমরা চলে যাব। সিলেট থেকে আসছি। জি, ট্রাভেল, এমনি ট্রাভেল করি। ট্রাভেল তে লাইসেন্স, আইডি কার্ড আছে। এখন কথার মাঝে কত হইল গিয়া এই বান্ধাত আমরা দুই রকমের গাড়ি বাগাচ্ছি। এই যে মোবিলের যে এই ক্যাবটা খারাপ পড়ে গেছে। যখন গাড়ি বাগড়ি আনছে কইছি আমরা অন্য আনিলে অন্য আনিয়ে আমরা একটা সময় গাড়ি দেখবো মুসামাসা করার মজা লাগে। মানে ওদিকে একটা জায়গাতে রাখা আছিল আর আমরা ঢুকে অন্য আনছি অন্য আনিয়া হইলাম কোনো মুসাফা করলাম। এখন দেখি রাস্তাতে সারা মোবিল করে যে অবস্থা হয়েছে গাড়ির। মোবিল তো প্রায় অনেক মোবিল পড়ে গেছে। আমাদের আবার মোবিল করা লাগবে। ক্যাব দোকান হ্যাঁ, দেখা যাক সেটা হয়। তো বন্ধুর গাড়ি সমস্যার সমাধান করিয়া আমরা বেরোইলাম নেক্সট আমরা যে ডেস্টিনেশন আছে যেটা অন্য জেলার উদ্দেশ্যে। কারণ সকালে একটু সময় অতিবাহিত হয়ে গেছে আমরা সমস্যার কারণে, এখন যাইতে হবে একটু তাড়াহুড়া করিয়া। আসসালামু আলাইকুম। আজকে গাইবান্ধা থেকে রওনা দিছি। সকাল বাজে 10টা, 10:30, 10:49। টাইম গেছে গিয়া দৌড়ে, লেট হয়ে গেছে বাড়িতে। এখন উদ্দেশ্য আমরা কুড়িগ্রাম শহর থাকি 12 গ্রাম। যদি একটু জাম আছিল, এখন একটু বেরিয়ে হয়েছে। আস্তে আস্তে আগাইলাম সামনে গিয়া দুইটা রাস্তা আছে, একটা মেইন রোড, একটা ডাইনে দিয়ে। আমরা ডাইনে রোডে দিয়া কুড়িগ্রামকে পৌঁছাবো। তো গাইবান্ধা টু কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি আমরা। ওরকম মানুষের লাগি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি তো দুই দিকে আইব, তাই না? একদিকে সাইড এইদিকে সাইড আনো। যদি হর্ন না দিতাম তাই তো রাইতে আসলো, খাইলাম না দোষ। যাই হোক, শীতের অবস্থা এদিকে লাগে একটু বেশি। বর্ষা রয়েছে, এখনো 11টা বাজে গেছে। এখন দেখলাম রাস্তার দুই পাশে যে ধান চাষ আছে এগুলোর উপরে এখনো কুয়াশা রয়েছে। এখন যে ওয়েদার, এই যে একটা ওয়েদার আছে, এই ওয়েদারটা হইলো কি জোশ ওয়েদার, ঠান্ডাও নাই গরমও নাই। আর গাইবান্ধা টু কুড়িগ্রাম এই যে রোড, এই রোড যতটুকু আইলাম মানে ওয়েদারটা সেম। তারা এদিকে তো ঠান্ডাটা একটু বেশি আগে গেছে। ঠান্ডা নেই, আমরা সিলেট তো এলাকা ঠান্ডা এখনো ইয়ে আইছি না, বাট এখন কইতে পারতাম না যদি বেশি ঠান্ডা হইয়া থাকে। বাট এখন যে অবস্থা আছে, আমরা এখন যাইলাম মাওলানা ভাসানী ব্রিজ। তো এটা খুব সম্ভবত আর একটা কিটা নাম আছে। তো এলাকার লোকজন মানে এই যে নদী আছে যেটা ওপার মানুষ, জগালার মানুষে মিলিয়া মাওলানা ভাসানীর শ্রদ্ধা করিয়া তারা এই ব্রিজটার নাম দিয়েছেন মাওলানা ভাসানী সেতু। তো ওটার উদ্দেশ্যে যাইলাম আমরা। তো এটা দেখা খুব সম্ভবত এখন বেশি দেখা নাই, 5-7 মিনিট লাগতে পারে। তো ওটা ফাড়ি দিয়া আমরা দেখবো কুড়িগ্রামের উদ্দেশ্যে। এই রইল মাওলানা ভাসানী ব্রিজ। ভিউটা কিন্তু খুব সুন্দর। ব্রিজটা নতুন হয়েছে, নতুন হওয়ার কারণে সুন্দর লাগে। ওয়াও, অ্যামেজিং। ও আমরা মাওলানা ভাসানী সেতু কত সময় উবাইয়া ফটো ভিডিও পোস্ট পাস যা মারিয়া রওনা দিলাইছি চিলমারি নদী বন্দরের উদ্দেশ্যে। তোমার এদিকে যাওয়া যাইব? হইল গিয়া কুড়িগ্রাম চিলমারি নদী বন্দর, আপনার চিলমারি নদী বন্দর ঘাট।
রূপনগর চিলমারি, এখান থেকে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে, অফার আর অফার। যদিও এখনো এই সাইডগুলা নদীর অফার আর অফার। আমরা বাংলাদেশের ওই যে সাইড জানিয়েন না ভিউ দেখা যায় কিনা, চোখে দেখা যাচ্ছে অফার দেখা যায়, নদী পথে সব যাইতে হইব। এমনিতে ঘুরি, শখে ঘুরি। আমরাও বের হয়েছি, আমরা সবাই কাজ কাম করি, আমরাও সবাই কাজ করি। তো বের হয়েছি। আমাদের মানে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি বেশিরভাগ বিদেশ থাকে ছেলে। হ্যাঁ, আমাদের সিলেটে বেশিরভাগই বাইরে। তো করেন স্যার। না ধন্যবাদ, আপনি আমার আমরা অনেক খুশি হয়েছি, বুঝছেন, আপনাদের যে বলছেন এটাই আমাদের জন্য অনেক। লালমনিরহাট জেলা, তাইলে তো আপনার জেলাতে যাইতেছি আমরা এখন। এই যে লালমনিরহাট সার্কিট হাউস ঘুরবো, ঘুরে আমরা রংপুর চলে যাব। রংপুরে আমাদের মানুষ আছে, হ্যাঁ, নিয়তিতে তাকে কখনো দেখা হতে পারে। চিলমারি নদী বন্দর ফাঁড়ি দিয়া এখন রওনা দিলাইছি আমরা কুড়িগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে। কুড়িগ্রাম যাওয়ার আগে একটা উলিপুর জায়গা আছে, উলিপুর কুড়িগ্রামের বিখ্যাত ক্ষীরমোহন মিষ্টি। তো চেষ্টা করবো আমরা ক্ষীরমোহনটা টেস্ট করে যাওয়ার। উলিপুর এটা পাওয়া যায়। বন্ধু জহির আহমদ ভালো রাইড করেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া আমরা কুড়িগ্রাম পর্যন্ত আইতাম পারছি। আল্লাহ হাজত করলে বাকি রাস্তাও যাইতাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম। আসলে আমরা জেলা জেলা ঘুরতেছি, তো জাস্ট কি সার্কিট হাউসে একটা ফটো তুলে আমরা চলে যাব। সিলেট থেকে আসছি। জি, ট্রাভেল, এমনি ট্রাভেল করি। ট্রাভেল তে লাইসেন্স, আইডি কার্ড আছে। মোটামুটি সব জেলা ঘুরলাম, কোনো জেলা তো এরকম প্রবলেম করছে না। বাট আমরা যে হয়তো স্যারই বা শ্রদ্ধা করি স্যারের যেটা হোক, স্যার আমরা দিচ্ছেন না ছবি তুলতে হইরা যাওয়ার লাগে। তারপর এটা কিতা হইতাম আসলে বাসা ভাইয়ার না তো কাইয়া দিচ্ছেন না, আমার কিছু করার নাই আর কি। আমরা তত বেশি বেশি একটু বাপ বেশি গেছে না। তো আমরা সার্কিট হাউসে যেহেতু আমরা স্যারে তুলতে দিচ্ছেন না ফটো, তো আমরা আইছি বর্তমানে আই লাভ কুড়িগ্রাম একটা দৃশ্য লেখা আছে। তো ওখানে আইসি, এটা খুব সম্ভবত এটা কিতা হয়, পার্ক পার্ক না কিতা হয়, এটা লেক ছোট মোটো একটা লেক আছে। ওখানে আমরা ফটো তুলিয়া আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিলাই। কিছুক্ষণ নাই আর। এটা যে কুড়িগ্রাম সার্কিট হাউস, এটা ঘুরছি। যদিও কুড়িগ্রাম সার্কিট হাউসের স্যারে আমরা ফটো তুলতে দিচ্ছেন না, নিষেধ দিচ্ছেন কেন দেওয়া যাইতো নাই। আমরা কুড়িগ্রাম শেষ করি এখন উদ্দেশ্য লালমনিরহাট রওনা দিলাইছি। লালমনিরহাট এখান থেকে গিয়া 28 কিলোমিটার, আর এখনো 51 মিনিট রাস্তা, যদি পালা থাকে টাইম মতো বলছে। আসছি আপনার কাছে, হয়তো আসছি যে মানে এটা এমনি কি ঘুরে দেখানো যায়, মানে ঘুরে দেখতে পারবো? না বাইক রেখে দেবো, মানে আমরা চাইছি যে ঘুরে ঘুরে দেখবো। বাইক কোথায় রাখবো, এখানে রাখলে চলবে? আচ্ছা, যে এমনি আমরা ইন পার্সন ঘুরে ঘুরে দেখবো, বুঝছো নি দাদা? কি হাম নাই, আমরা সিলেট থেকে আসছি। জি, তো এই তো ওই লোকিয়া সার্কিট হাউস লালমনিরহাট। সব সার্কিট হাউসও সুন্দর। তো আমরা পর্ব শেষ করি, ফটো তোলার পর্ব সিরিয়াল ধরি একজন বা যারাজন তুললাম। ভাই টিকটক তো বাংলাদেশের সবাই করে, সত্যি কথা। এখন আমরা লালমনিরহাট সার্কিট হাউস শেষ করিয়া পুলিশ ভাই আছেন, এলাকার দুই একজন ভাই আমরা আটকাই লিছেন বলতে তারা এমনি আমরা জিকার করা ভালো আর কি,
হই থেকে আইসি হই যাইলাম কতদিনের ট্যুরও বার হয়েছি সব কিছু বা তার আমরা রাস্তা থেকে দেওয়া হইল ও রাস্তা সহজ হইব ও রাস্তা কোন বাইরে গেলে সময় লাগবে বেশি কোন বাইরে লাগলে গেলে সময় লাগবে কম ওগুলো ফাঁকা সময় আমরা গপ করে নিলে আমরা লগে ভালো লাগছে সবাই এখন আমরা রওনা দিলাইছি রংপুরের উদ্দেশ্যে রংপুর মণিপুর ঘাট এটা হচ্ছে গিয়া আপনার লালমনিরহাট টু রংপুর যাওয়ার রোড একটা ব্রিজ আছে দুইটা ব্রিজ মানে সেম নামে আছে এখানে তিস্তা ব্রিজও হওয়া হয় মণিপুরি ব্রিজও হওয়া হয় যে যেটা হয় ওটা আর কি ব্রিজ পাড়ি দিয়ে আমরা অফার দিলাম গেলে কি আমরা রংপুর জংশন ঢুকে যাবো সুন্দর লাগে এখানটা। আমরা এখন আইছি রংপুরের কাছে রংপুর সার্কিট হাউসের আশেপাশে আমরা হোটেল দেখি এখন উঠবো 4.5 কিলোমিটার 13 মিনিট একটু রাস্তা খাসা আছে পিছনে এদিকে আবার বলা না রাস্তা মোটামুটি যেটা দুটো সার্কিট হাউস ঘুরছি রংপুর সার্কিট হাউস ভালো লাগছে তার সার্কিট হাউসটা যদি হয়তো খাম চলে তারা হয়তো দেখলাম ভালো বাড়াইছে হয়তো নতুন এগুলা সব এলাকার খাম করার খুব সুন্দর লাগে কিন্তু সার্কিট হাউসটা তো আমরা রংপুর সিটিতে ইয়া হোটেল থেকে এখন যাইমু ক্যান্টনমেন্টও ওখানে আমরা এক ভাই আছে তার লগে মিট করবো যদি বারোইতে পারে তাহলে লিয়া একটু ঘোরাফেরা করবো আর নাইলে ক্যান্টনমেন্টের ভিতরে যদি সুযোগ হয় আমরা হামাইবার ক্যান্টনমেন্ট ঘুরিয়া দেখবো আর তারপরে চেষ্টা করবো যে খাওয়া দাওয়া করি আর মাওয়ার আর বেশি ঘোরা যাইতো না অলরেডি 8টা বাজে গেছে বেশি সময় এখানে আর স্পেন্ড করা যাইতো না